তো আমাদের আজকে যেটা সেটা হচ্ছে একদম লাস্ট টপিক, অবজেক্ট ডিটেকশন। আমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক কি, তারপর নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে আমরা মোটামুটি দেখেছি। তো আমরা লাস্ট টু ক্লাসেসে আমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের কয়েকটা আর্কিটেকচার এবং কোনটা ইভলিউশন কিভাবে হয়েছে এবং কি কাজে ব্যবহার হয় সেটা আমরা দেখেছি। সো আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবো, উইচ ইজ অবজেক্ট ডিটেকশন। আমরা যদি দেখি অবজেক্ট ডিটেকশন কি, রাইট। সো আমাদের ইমেজ রেকগনিশন প্রবলেমকে যদি আমরা ভাগ করি, সো আমাদের কয়েক ধরনের ইমেজ রেকগনিশন প্রবলেম আছে। সো ফার্স্টেরটা যেটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন কি, লেটস আমাদের একটা ইমেজ দেওয়া আছে, ক্যাট ইমেজ। সো আমাদের বাঞ্চ অফ ইমেজেস আছে, যে সেই ইমেজে জাস্ট একটা ক্যাট আছে অথবা একটা ডগ আছে। সো এইভাবে করে আমাদেরকে বাইনারি ক্লাসিফিকেশন করতে যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে জাস্ট নর্মালি ক্লাসিফিকেশন, অর্থাৎ আমাদের যে কোনো একটা ইমেজকে একটা ক্লাস লেভেল, যেমন এখানে ক্যাট দিয়ে অ্যাসাইন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। এবার আমাদের আরেকটা প্রবলেম যেটা হচ্ছে ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশন। এখানে কি করা হয়, যে আমরা ক্লাসিফাই করব যে এই ইমেজটা কিসের ইমেজ, এবং আমাদের যেই ক্লাসে ক্লাসিফাই করতেছি সেই ক্লাসের, মানে ওই অবজেক্টটা আমার ইমেজের কোথায় আছে সেটা আমরা একটা বাউন্ডিং বক্স জেনারেট করে লোকালাইজ করব। অর্থাৎ এখানে অ্যানোটেট করে দিব যে আমার অবজেক্টটা এখানে আছে। সো এটাকে বলি ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশন। তো এখানে দেখি যে ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশনের জন্য আমাদের আউটপুটটা কি হয়। আমরা ফার্স্টে ক্লাস লেভেলটা থাকে, অর্থাৎ এটা কিসের ইমেজ সেটা, এবং আমাদের এখানে কয়েকটা প্যারামিটার, কয়েকটা কোঅর্ডিনেট হচ্ছে এবং ভ্যালু আমরা এখান থেকে পাই। তো এখানে ভ্যালুগুলো কি কি, এক্স ওয়াই এটা দেওয়া হয়, আর এইচ কমা ডব্লিউ। সো এক্স ওয়াই কি, এক্স ওয়াই হচ্ছে আমরা এখানে যেটা প্রেডিক্ট করতেছি সেই বক্সের সেন্টার পিক্সেলের কোঅর্ডিনেট এক্স ওয়াই। আহ এটা আইদার হতে পারে সেন্টার পিক্সেলের কোঅর্ডিনেট বা হচ্ছে একদম এই 0 0 পিক্সেলের কোঅর্ডিনেট। সাধারণত সেন্টার পিক্সেলের কোঅর্ডিনেটকেই আমরা বলি। এবং আমাদের এখানে কি কি দেওয়া আছে, এইচ ডব্লিউ। তো আমরা যদি এখানে সেন্টার পজিশন পাই আর যদি হাইট উইথ পেয়ে যাই, so তাহলে আমরা এই পুরা বাউন্ডিং বক্সের চারটা কোঅর্ডিনেটের ভ্যালু পেয়ে যাব। অথবা যদি আমার এই কোঅর্ডিনেটের ভ্যালুও জানা থাকে এক্স ওয়াই, এবং হাইট আর উইথ যদি আমরা জানা থাকে, তাহলে আমরা এখান থেকে পুরা বক্সের জন্য যে চারটা কোঅর্ডিনেট পয়েন্ট সেটা জেনারেট করে ফেলতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার বলি বা কোনো একটা ক্লাসিক্যাল আমরা ইমেজ প্রসেসিং পাইপলাইন বলি, সেখানকার আউটপুট হবে এইটা, ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশনের জন্য ক্লাস লেভেল, অ্যান্ড ইট উইল বি অ্যাসোসিয়েটেড উইথ দিস কোঅর্ডিনেটস। আচ্ছা, ফাইনালি অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশন কি, অবজেক্ট ডিটেকশন হচ্ছে আমাদের এই ইমেজে এরকম অনেকগুলো অবজেক্ট থাকবে, এবং লেটস সে ইট ক্যান বি ক্যাট, ক্যান বি ডগ। সো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করতে হবে আর কি, সোজা কথা। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন আমরা করব যে এইখানে এই ক্লাসের অবজেক্টগুলো আছে, এবং সাথে সাথে ওই অবজেক্টগুলা কোথায় আছে সেটার আমরা কোঅর্ডিনেটস দিয়ে দেবো। সো আমাদের ক্লাসিফিকেশনে জাস্ট হচ্ছে আমরা একটা ইমেজের জন্য জাস্ট একটা ক্লাস লেভেল স্পেসিফাই করি। আমাদের জাস্ট ইমেজে একটাই ক্লাসের অবজেক্ট থাকে। ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশনের ক্ষেত্রে আমাদের ক্লাস লেভেলের সাথে সাথে এখানে কোঅর্ডিনেট গুলো দিয়ে দেওয়া হয়, মানে কোঅর্ডিনেট গুলো আমরা আউটপুট হিসেবে প্রডিউস করি আর কি। অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে আমার ইমেজের মধ্যে মাল্টিপল ক্লাসের অবজেক্ট থাকবে, তো মাল্টিপল ক্লাসের অবজেক্টকে আমরা ওই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করব, এবং সাথে সাথে ওই অবজেক্টগুলো কোথায় আছে সেটা আমরা কোঅর্ডিনেট দিয়ে এখানে বলে দেব। সো আমাদের আজকের যেটা টপিক সেটা হচ্ছে এই ফাইনালটা, অবজেক্ট ডিটেকশন। সো অবজেক্ট ডিটেকশন আমরা কিভাবে করি। অবজেক্ট ডিটেকশনের আমাদের মোটামুটি দুই ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে নন নিউরাল অ্যাপ্রোচেস, দ্যাট মিনস এখানে কোনো নিউরাল নেটওয়ার্ক ইউজ করব না আমরা। মানে এটা একদম জাস্ট আমাদের নিউরাল নেটওয়ার্ক পপুলার হওয়ার আগে আমরা সাধারণত যেই প্রসেসে আমাদের এই অবজেক্ট ডিটেকশন গুলা করতাম সেরকম কয়েকটা অ্যালগোরিদম এবং নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ। সো আমরা নন নিউরাল নেটওয়ার্কের মধ্যে এখানে যে কয়েকটা পপুলার যে নন নিউরাল নেটওয়ার্ক মানে অ্যাপ্রোচ সেই তিনটা দেখবো, আর কিছু নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ দেখবো আর কি। তো একদম ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে এখানে বলা হয় যে ভায়োলা জোনস অবজেক্ট ডিটেকশন ফ্রেমওয়ার্ক বেসড অন হার ফিচার্স। এবং এই যে অ্যালগোরিদম এটা খুব বেশি পপুলার হচ্ছে ফেস ডিটেকশনের জন্য। আমাদের ফেস ডিটেকশনের জন্য এই ভায়োলা জোনস অ্যালগোরিদম খুবই পপুলার। এটা কি করে, এটা হচ্ছে হার ফিচার্স এক্সট্রাক্ট করে, মানে এখানে এক ধরনের ফিচার্স রিপ্রেজেন্টেশন আছে যেটাকে বলি হার ফিচার্স। সো এই হার ফিচার্স এক্সট্রাক্ট করে সেটার বেসিসে সে বেসিক্যালি অবজেক্ট ডিটেকশন করে। So আমরা দেখি যে আমাদের
ফিচার্স কি এটা তো আমরা জেনেছি যে আমরা যখন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ইয়ে করি, মানে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করি, সেখানে কি থাকে, কিছু কনভলিউশনাল কার্নেল থাকে। সেই কনভলিউশনাল কার্নেল গুলা কি করে, ওই কার্নেল গুলা আমাদের কিছু আমাদের কোনো একটা লাইন ডিটেক্ট করা দরকার বা এজ ডিটেক্ট করা দরকার। সো আমাদের বেসিক্যালি ইমেজ থেকে ওই ফিল্টারের জন্য করেসপন্ডিং আমার যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলোকে আমরা এক্সট্রাক্ট করি। সো এই টাইপের যে লাইন এজ ডিটেক্ট করার জন্য আমাদের প্যারামিটারের মানে ওয়েট ম্যাট্রিক্সের একটা শেপ থাকে, এবং সেই করেসপন্ডিং যে ফিচার এক্সট্রাক্ট করি সেই ফিচার গুলোকে আমরা মাল্টিপল কনভলিউশনাল লেয়ারে ফার্স্টে এক্সট্রাক্ট করি। দেন আমাদের ফাইনালি কিছু ফুলি কানেক্টেড লেয়ার থাকে, অথবা ওয়ান বাই ওয়ান কনভলিউশনাল লেয়ার থাকতে পারে, যেটা আমরা পরবর্তীতে গুগল নেটে দেখেছিলাম যে যেখানে ফুলি কানেক্টেড লেয়ার থাকে না। সো হোয়াট এভার দ্যাট ইজ, আমাদের কনভলিউশনাল লেয়ার গুলো যেটা করে যে ইমেজ থেকে কিছু ফিচার এক্সট্রাক্ট করে, ফিচার ইন দ্য সেন্স অফ মানে আমার ইয়ে হিসেবে থাকে, টেন্সর অবজেক্ট হিসেবে থাকে আর কি। সো আমাদের ফিচার গুলাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে ফুলি কানেক্টেড লেয়ার দিয়ে আমরা বেসিক্যালি ক্লাসিফিকেশন বা আমাদের যেটাই দরকার আমরা সেটা করতে পারি। সো এখানে আমাদের ওটা তো ছিল নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ, বা এখানে আমাদের কিছু ফিচার আমরা এক্সট্রাক্ট করবো ইমেজ থেকে একই কনভলিউশনাল অপারেশন চালাই। তো আমরা যেই ধরনের ফিচার এক্সট্রাক্ট করব সেগুলোকে বলা হয় হচ্ছে হার ফিচার্স। সো হার হচ্ছে আমার বেসিক্যালি মানে সায়েন্টিস্ট নেম থেকে আসছে যে হার ফিচার্স, সো মানে তার প্রপোজ করা, এই জন্য আমরা এটা বলি। তো এখানে আমাদের যেই ফিচারগুলো আমরা এক্সট্রাক্ট করব সেই ফিচারগুলো আমাদের হতে হবে হচ্ছে স্কেল, পজিশন, রোটেশন অ্যান্ড লাইটিং ইনভ্যারিয়েন্ট। সো এগুলো বলতে কি বুঝি? তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে, আমাদের লেটস সে এখানে একটা ইমেজ আছে। সো এই ইমেজের আমরা যে কোনো একটা পোর্শন থেকে, লেটস সে এই ছোট ছোট মানে কর্নার একটা ছোট রেক্ট্যাঙ্গুলার পোর্শন থেকে আমরা আহ, কিছু পিক্সেল নিয়ে আমরা ওইখান থেকে কিছু ফিচার এক্সট্রাক্ট করতেছি। সো আমরা ওইখানে যদি কোনো রিপ্রেজেন্টেটিভ ফিচার পাই, সো ওই ফিচার আমার ইমেজের যদি অন্য কোনো জায়গায় থাকে, তাহলে আমাদের সেটা যেন মানে আমরা একইভাবে ডিটেক্ট করতে পারি, অর্থাৎ পজিশন ইনভ্যারিয়েন্ট যেন হয় ফিচারগুলো। তারপর আমাদের একইভাবে আমাদের কোন একটা পজিশনে যে পরিমাণ পিক্সেল ইন্টেন্সিটি আছে, অন্য জায়গায় গেলে যদি আমার ইমেজের মানে ইমেজের ভিতরে যে অবজেক্টের অ্যারেঞ্জমেন্ট সেটা যদি সেম থাকে বাট পিক্সেল ইন্টেন্সিটি যদি কম হয়, স্টিল উই শুড বি এবল টু এক্সট্রাক্ট দোজ ফিচার্স। বা পজিশন স্কেল ইনভ্যারিয়েন্ট হতে হবে, রোটেশন ইনভ্যারিয়েন্ট হতে হবে। সো বেসিক্যালি নন নিউরাল অ্যাপ্রোচেস এর ক্ষেত্রে আমার যে ফিচারগুলোকে আমরা এক্সট্রাক্ট করি সেইগুলা প্রেফারেবলি স্কেল, পজিশন, রোটেশন অ্যান্ড লাইটিং ইনভ্যারিয়েন্ট হতে হবে। সো বেসিক্যালি এই ফিচারগুলোকে এক্সট্রাক্ট করে তারপর আমরা ওই ফিচারগুলোকে কাজে লাগিয়ে আহ, আমরা সাধারণত সাপোর্ট ভেক্টর মেশিন অথবা আমরা দেখবো যে অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার, এরকম কিছু ক্লাসিফায়ার ইউজ করে আমরা মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন গুলো করে থাকি। সো এখানে ভায়োলা জোনস অবজেক্ট ডিটেকশন ফ্রেমওয়ার্ক যেটা করে সেটা হচ্ছে এই যে আমাদের কিছু ডিজায়ারেবল প্রপার্টির হার ফিচার্স এক্সট্রাক্ট করে। তো সেটা আমরা দেখি হার ফিচার্স গুলো কেমন। তো এখানে খেয়াল করি যে আমাদের হার ফিচার যেটা সেটা হচ্ছে আহ এইভাবে, আচ্ছা এক মিনিট। স্যার
হ্যালো। আচ্ছা, সরি, কেউ কি কিছু বলতেছিলেন মাঝখানে? Yes, sir. I had a question. So, do হ্যাঁ, we need বলুন। to learn all these steps, or we are? মানে আমাদের কি ফেস ডিটেকশন বা অ্যালগোরিদমের ইয়ের জন্য? Yes, sir. হ্যাঁ, এখন ব্যাপারটা যেটা যে প্রথমত আমরা যখন অবজেক্ট ডিটেকশন বা এইগুলা কাজ করি, আমরা এখন খুব সহজে একদম শুরুতেই ইয়েলো বা হচ্ছে এগুলা অ্যাপ্লাই করেই করে ফেলি। তো ব্যাপারটা হলো যেটা যে একদম আগের যে অ্যাপ্রোচ গুলা ছিল, সো বেসিক্যালি এই অ্যাপ্রোচ গুলা ইম্পর্টেন্ট, বিকজ আমরা এই যে এখানে যে কনভলিউশনাল প্যারামিটার বা ইউজ করতেছি, কার্নেল ইউজ করতেছি, বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক গুলা ওই কার্নেল গুলা সে নিজে নিজে শিখে ফেলে। সো আমরা যদি একদম বেসিক লেভেলে জানতে চাই যে আমাদের একটা নিউরাল নেটওয়ার্কে কি জিনিস শিখাইতে হবে, সেইটার বেসিস গুলো হচ্ছে এইটা, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে যেটা দেখি। সো এই জিনিসগুলো হচ্ছে একটু জানা ইম্পর্টেন্ট আর কি, বিকজ প্লাস কোর্সের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি। সো এখানে আমাদের হার ফিচার যেগুলা, সেগুলা হচ্ছে আমরা যদি দেখি যে যেরকম এটা হচ্ছে একটা হার ফিচার, যে আমার বেসিক্যালি টু ডিমেনশনাল আমরা এখানে একটা ফিল্টারের মতো দেখতেছি, যে আমার এখানে যদি একটু চিন্তা করি যে এই একটা আমরা পিক্সেল ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন যদি দেখি যে একদম মাঝখানে হোয়াইট আর দুই পাশে হচ্ছে ব্ল্যাক। সো এটা বেসিক্যালি আমাদের নোজ ফিচারের সাথে, মানে ব্রিজ অফ নোজের সাথে অনেক বেশি রিলেটেবল। তারপর হচ্ছে আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে একটা ফিচার রিপ্রেজেন্টেশন আছে যে একদম আমাদের হচ্ছে উপরে ব্ল্যাক এবং নিচে হচ্ছে হোয়াইট। সো এটা বেসিক্যালি আমাদের আই রিজিয়নের সাথে করেসপন্ড করে। সো এইভাবে আমাদের নোজ, আইস বা হচ্ছে আমাদের লিপস, ইয়ার্স এইগুলোর সাথে করেসপন্ড করে এরকম কিছু ফিচার এভাবে সিলেক্ট করে দেওয়া আছে যে এইগুলো হচ্ছে হার ফিচার, বা আমাদের ওয়েট, আমরা যে কার্নেল মানে মেট্রিক্স শিখেছিলাম সেটা। তো এইভাবে আমাদের কার্নেল ম্যাট্রিক্স গুলোকে আমরা ডিফাইন করব। তো আমরা বেসিক্যালি যেটা করব যে আমাদের একটা ইমেজ, ইনপুট ইমেজ নিব, সেটাকে এরকম বাঞ্চ অফ হার ফিচার্স এর সাথে আমরা কনভলভ করব। সো কনভলভ করে, আমরা কনভলভ করলে কি হয়, কনভলিউশনের আমাদের একটা আউটপুট হয় যে ফিচারটা আমাদের এই লেটস সে এই ওয়েট প্যারামিটার আমরা কনভলিউশনে যেভাবে দেখেছিলাম যে আমাদের এরকম যদি একটা ওয়েট ম্যাট্রিক্সকে আমরা ইমেজের সব জায়গায় স্ট্রাইডেড কনভলিউশন চালাই, সো যেখানে বেসিক্যালি এটার করেসপন্ডিং ফিচার আছে ওইখানে আমরা কনভলিউশনের রেজাল্টটা ম্যাক্সিমাম পাবো, আর বাকি সবখানে আমরা কনভলিউশনের রেজাল্টটা কম পাবো। সো বেসিক্যালি ইট উইল গিভ আস সাম কাইন্ড অফ স্কোর, মানে কাইন্ড অফ কোরিলেশন স্কোর দিবে আর কি। So আমরা এরকম অনেকগুলা আমাদের যে হার ইয়েগুলো আছে, হার ফিচার পসিবল বা এরকম ওয়েট ম্যাট্রিক্স পসিবল, সো এই ম্যাট্রিক্স গুলাকে আমরা কাজে লাগিয়ে বেসিক্যালি আমাদের হার ফিচার গুলা এক্সট্রাক্ট করব। সো এখন আমাদের এই রিপ্রেজেন্টেটিভ হার ফিচার, যে এরকম যে আমরা কম্বিনেশনের ফিচার দিয়ে হচ্ছে কনভলিউশন করতেছি, সো এই ফিচার বেসিক্যালি আমাদের অনেকগুলা পসিবল ফিচার সম্ভব, এই হার ফিচার যে সিলেকশন। এখন কোন ফিচারগুলা আমার আলটিমেটলি ফেস ডিটেকশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা সিলেক্ট করব এই অ্যাডাবুস ট্রেনিং এর মাধ্যমে। সো অ্যাডাবুস ট্রেনিং হচ্ছে ইজ কাইন্ড অফ এ ক্লাসিফায়ার। এখানে আমরা আমাদের বেসিক্যালি আমাদের যে ফিচার, মানে রিপ্রেজেন্টেটিভ যে ফ্যাক্টর গুলা থাকে, মানে একটা অবজেক্টকে একটা ক্লাসে ক্লাসিফাই করার জন্য যে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর গুলো থাকে, ওইগুলোর মধ্যে র্যাঙ্কিং করে, যে যেগুলো আমাদের মোস্ট মোস্ট প্রমিনেন্ট ফিচার্স, সেগুলোকে আমরা রাখতেছি এইভাবে। লেটস সে স্ট্রং টু উইক, আমরা এভাবে ডিসেন্ডিং অর্ডারে ফিচার রিঅ্যারেঞ্জমেন্ট করতেছি, করে সেখান থেকে আমরা প্রথম দিকের কিছু স্ট্রং ফিচার গুলাকেই রাখতেছি, বাকিগুলা উই ডিসকার্ড দেন। তো আমাদের বেসিক্যালি যেটা করব যে হার ফিচার এক্সট্রাক্ট করব ইমেজ থেকে অনেকগুলা, মানে আমাদের যেটা দেখা যায় যে আমাদের একটা মেজার ছিল এরকম যে 224 বাই 224 ইমেজের ক্ষেত্রে একটা হার ফিচার, মানে এরকম একটা ইমেজের ক্ষেত্রে পসিবল হার ফিচার ইজ গ্রেটার দ্যান 1 মিলিয়ন। সো আমাদের এতগুলা হার ফিচারের মধ্যে আমরা অ্যাডাবুস্ট ট্রেনিং করে বেসিক্যালি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার গুলাকে এইখানে সাজাবো। লেটস সে 1 থেকে n পর্যন্ত আমরা এই ফিচার গুলো সাজালাম। এবার যেটা করব যে আমাদের ক্যাসকেডিং ক্লাসিফায়ার্স, মানে এটা তো হচ্ছে আমাদের সেই ফিচার গুলা, যে প্রমিনেন্ট ফিচার গুলা। সো এই ফিচার গুলাকে আমরা একটা একটা দিয়ে পাস করাবো। যেমন আমরা ফার্স্টে ইনপুট ইমেজটাকে এখানে পাস করালাম, সেই ইমেজটাকে পাস করে লেটস সে ফার্স্ট ফিচার যেই রিপ্রেজেন্টেশন সেটা, মানে আমরা হচ্ছে সেটা ক্লাসিফাই করে যে ইটস নট এ ফেস, তাহলে আমরা ওই ইনপুটটাকে রিজেক্ট করব। যদি আমাদের ওইটা ফেস হিসেবে ডিটেক্ট করে, তাহলে সেটাকে আমরা সেকেন্ড যে ক্লাসিফায়ার, সেই ক্লাসিফায়ারের মধ্যে দিয়ে চালাবো। চালায় সেটা যদি আবার নট ফেস হয়, এটাকে রিজেক্ট করব। মেবি ফেস হলে আমরা এইভাবে আস্তে আস্তে করে আমাদের এন
পর্যন্ত যাওয়ার পর, মানে এন পর্যন্ত যেই স্ট্রং ক্লাসিফায়ার গুলো পেয়েছিলাম এয়ারডাবুস ট্রেনিং এর পরে, সেটা যাওয়ার পরে আমরা ফাইনালি বলতে পারবো যে দিস মাইট বি এ ফেস। দেন আমরা এটাকে ফার্দার প্রি প্রসেসিং করে অন্যান্য কাজের জন্য ইউজ করতে পারবো। তো এইভাবে করে আমাদের বেসিক্যালি আমরা এই যে ক্লাস মানে ক্লাসিফায়ার ক্যাসকেড করে আমাদের এই ভায়োলা জোনস অ্যালগরিদমটা কাজ করে। এখানে মাঝখানে একটা স্টেপ ছিল যে ক্রিয়েটিং অ্যান ইন্টিগ্রাল ইমেজ। এটা আমি স্কিপ করে গেছি। এটা হচ্ছে ক্রিয়েটিং অ্যান ইন্টিগ্রাল ইমেজ হচ্ছে আমাদের যে হার্ড ফিচার সিলেকশন আমরা করতেছি। সো বেসিক্যালি যেটা বললাম যে আমাদের এরকম হচ্ছে একটা ওয়েট ম্যাট্রিক্স থাকবে, সেটাকে আমরা স্ট্রাইডেড কনভলিউশন চালাবো। এখন স্ট্রাইডেড কনভলিউশন চালানো যে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়, বা আমরা সাধারণত কনভলিউশন যখন করি তখন ডট প্রোডাক্ট করি, বা বেসিক্যালি আমরা পুরো এন্টায়ার কনভলিউশন অপারেশনকে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবেও আমরা ডিনোট করতে পারি। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যান এক্সপেন্সিভ প্রসেস ফর হার্ডওয়্যার। সো এই জন্য তার থেকে লেস এক্সপেন্সিভ প্রসেস হচ্ছে অ্যাডিশন। সো এই জন্য আমরা যেটা করি যে আমাদের যাতে ওই কস্টটা আমরা কমে, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনকে আমরা বাঞ্চ অফ এডিশনসে ভাগ করি আর কি। সেটার স্টেপটা হচ্ছে এটা যে ক্রিয়েটিং অ্যান ইন্টিগ্রাল ইমেজ। সো একটা ইন্টিগ্রাল ইমেজ যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের বেসিক্যালি এই কনভলিউশন, যেটা আমরা হার ফিচার সিলেকশন যেটা করব, ওই কনভলিউশন অপারেশনটা আমাদের জন্য লেস কস্টলি হয়ে যায় উইথ রেসপেক্ট টু দ্য হার্ডওয়্যার। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভায়োলা জোনস অ্যালগরিদমের স্টেপস। আচ্ছা, তো আমরা যদি পরবর্তীতে যাই, আমাদের এখানে আরেকটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে স্কেল ইনভ্যারিয়েন্ট ফিচার ট্রান্সফর্ম। তো এটা যেটা করে যে এখানে যে কোনো একটা গিভেন ইমেজের কিছু কি পয়েন্ট ফার্স্টে সে ডিটেক্ট করে। লেটস সে আমাদের এখানে একটা কি পয়েন্ট, এই যে আমরা যে সার্কুলার যে পয়েন্ট গুলো পাচ্ছি, সো সেই কি পয়েন্ট গুলা হচ্ছে আমরা এই ইমেজ থেকে আইডেন্টিফাই করলাম। সো এখন আমাদের কোন একটা অবজেক্ট এই ইমেজে মানে আমরা যদি এই ইমেজে কোন একটা অবজেক্ট ডিটেক্ট করি, এরপর আমরা ইমেজটাকে যদি ভিউ পয়েন্ট চেঞ্জ করি, যেমন এটা আর এটা সেম ইমেজ, বাট আমাদের ডিফারেন্সটা হচ্ছে এখানে ভিউ পয়েন্টের ডিফারেন্স। এই যে এটা হচ্ছে দূরের থেকে তোলা, আর এটা কাইন্ড অফ হচ্ছে একটু কাছে মানে জুম ইন করে তোলা আর কি। আচ্ছা, তো আমরা যেটা দেখবো যে আমাদের বেসিক্যালি সেই ফিচার গুলাকে এক্সট্রাক্ট করব অবজেক্ট ডিটেকশনের জন্য, যেই ফিচার গুলা আমাদের এই যে স্কেল ইনভ্যারিয়েন্ট হয়। অর্থাৎ আমাদের যখন এখান থেকে স্কেলটাকে চেঞ্জ করতেছি বা ভিউ পয়েন্ট অ্যাঙ্গেল এগুলোকে চেঞ্জ করতেছি, তখন আমাদের যেই ফিচার ভেক্টর গুলা মোর অর লেস মোটামুটি সেম থাকে, সেই ফিচার গুলার বেসিসে সেই ফিচার গুলাকে আমরা এক্সট্রাক্ট করব। সেই ফিচার গুলার বেসিসে আমরা কোন একটা ক্লাসিফায়ারের মধ্যে দিয়ে আমাদের ইমেজ মানে আমরা অবজেক্ট ডিটেক্ট করবো আর কি। তো এটা হচ্ছে এটারও মানে এই নন নিউরাল অ্যাপ্রোচ, যেটা আমি জাস্ট যতটুকু বলতেছি যে এখানে এই স্টেপ গুলা এরকম, বা সেখানে যতটুকু লেখা আছে এতটুকু স্টাডি করলেই হবে আর কি। মানে জাস্ট আমাদের এটার জিস্টটা বোঝা। আর এখানে রেফারেন্সের জন্য লিঙ্কও দেওয়া আছে, এখানে যেও দেখতে পারেন। আচ্ছা, আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে হিস্টোগ্রাম অফ ওরিয়েন্টেড গ্রেডিয়েন্টস। তো এখানে যেটা করব যে আমাদের এই ইনপুট ইমেজকে ফার্স্টে আমরা কতগুলা পিক্সেলে ভাগ করব। আর সাধারণত আমরা 4x4 বা 8x8 পিক্সেলে ভাগ করি। সো এবার ওইখানে আমরা ইন্টেন্সিটির গ্রেডিয়েন্ট বের করব আর কি। ইন্টেন্সিটি মানে আমাদের গ্রেডিয়েন্ট বের করতে হয় এইভাবে যে আমাদের যে কোনো একটা আমরা যদি পিক্সেল রিজিয়ন চিন্তা করি, বা এটা সাধারণত এই রিজিয়নটা হচ্ছে আমরা মানে এখানে যে আমরা রিজিয়নটা বলতেছি এখানে অনেকগুলো পিক্সেল থাকবে। অর্থাৎ আমরা ফার্স্টে এটাকে রেক্ট্যাঙ্গুলার গ্রিডে ভাগ করতেছি ইনপুট ইমেজকে। সেই রেক্ট্যাঙ্গুলার গ্রিডের মধ্যে, যেমন এই রেক্ট্যাঙ্গুলার গ্রিডের মধ্যে আমাদের এতগুলা পিক্সেল আছে। সো সবগুলা পিক্সেলের জন্য আমরা ফার্স্টে গ্রেডিয়েন্ট ভেক্টরটা ক্যালকুলেট করব। গ্রেডিয়েন্ট ভেক্টর কিভাবে ক্যালকুলেট করে, আমাদের যে কোনো একটা পিক্সেল পজিশনে আমরা ফার্স্টে এক্স এক্সিস এর বেসিসে আমাদের ইন্টেন্সিটি গ্রেডিয়েন্টটা নিব, দেন ওয়াই এক্সিস এর বেসিসে ইন্টেন্সিটি গ্রেডিয়েন্ট নিব। মানে ইন্টেন্সিটি গ্রেডিয়েন্ট বলতে ইন্টেন্সিটি যে চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স ডিরেকশন, এটা হবে হচ্ছে আমাদের এক্স এক্সিস এর বেসিসে গ্রেডিয়েন্ট। আর যদি ওয়াই এক্সিস এর বেসিসে আমরা গ্রেডিয়েন্ট নেই, তাহলে সেটা হবে হচ্ছে মানে ওয়াই গ্রেডিয়েন্ট আর কি। সো এই দুইটা গ্রেডিয়েন্ট আমরা আহ এই দুইটা গ্রেডিয়েন্টের আমরা ফার্স্টে অ্যাবসলিউট ভ্যালু নিব। অ্যাবসলিউট ভ্যালু কিভাবে নিতে হয়, যে স্কোয়ার রুট অফ জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই স্কোয়ার, মানে এক্স এক্সিস এর গ্রেডিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এক্সিস এর গ্রেডিয়েন্টের স্কোয়ার, এটা স্কোয়ার রুট করলে আমরা বেসিক্যালি গ্রেডিয়েন্টের ভ্যালু পাবো। দেন আমরা ওই গ্রেডিয়েন্টের ওরিয়েন্টেশনটা নিব। ওরিয়েন্টেশনটা কিভাবে করব, যে আমরা যে এক্স এক্সিস এর বেসিসে গ্রেডিয়েন্ট জি এক্স এবং জি ওয়াই যেটা বের করলাম ওয়াই এক্সিস এর বেসিসে, আমরা বেসিক্যালি ট্যান ইনভার্স জি ওয়াই বাই জি এক্স থেকে আমরা গ্রেডিয়েন্ট ভেক্টর পেয়ে যাব।
সো এবার আমরা আমাদের এরকম গ্রেডিয়েন্ট ভেক্টর যেটা আমরা পাবো সেটা হচ্ছে মোটামুটি 0 থেকে 180 ডিগ্রি এর মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট ভেক্টরটা থাকবে। সো ওই 0 থেকে 180 ডিগ্রি এর মধ্যে আমরা আমাদের গ্রেডিয়েন্টকে ফার্স্টে মানে 9টা বিনে ভাগ করবো। দ্যাট মিনস আমাদের এখানে 0 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, এভাবে 180 ডিগ্রি পর্যন্ত থাকবে। এবার আমরা যেটা করব যে আমাদের এই যে একটা রিজিয়ন নিচ্ছি, ওই রিজিয়নে আমরা এখানে যে গ্রেডিয়েন্ট ভ্যালুগুলো পাবো এবং করেসপন্ডিং গ্রেডিয়েন্ট ভেক্টর পাবো, সেটার বেসিসে আমরা এই বিনগুলোকে ফিল আপ করবো। যেমন 20 ডিগ্রির করেসপন্ডিং আমাদের কতগুলো গ্রেডিয়েন্ট আছে, তারপর 40 ডিগ্রির করেসপন্ডিং কতগুলো গ্রেডিয়েন্ট আছে। সো এইভাবে করে আমরা একটা সেল হিস্টোগ্রাম বের করবো। সো এইখান থেকে আমরা এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড পাচ্ছি, এই রেক্ট্যাঙ্গুলার গ্রিডের জন্য আমরা এই সেল হিস্টোগ্রামের মধ্যে মোস্ট মানে এই মানে আমাদের বেসিক্যালি এই হিস্টোগ্রামের মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটাকে আমরা তত ডিগ্রি ওরিয়েন্টেশনটাকে বলবো যে এই রিজিয়নের জন্য আমার গ্রেডিয়েন্ট ওরিয়েন্টেশন হবে এইটা। সেটা হচ্ছে এই যে এইখানে বলতেছি যে আমাদের এই যে এতটুকু পজিশনে আমাদের যে গ্রেডিয়েন্ট ওরিয়েন্টেশন সেটা হচ্ছে এই সেল হিস্টোগ্রাম থেকে সবচেয়ে ম্যাক্সিমাম যেই হাইটটা ছিল সেটাকে অ্যাসাইন করে আমরা এখান থেকে আমাদের গ্রেডিয়েন্টটাকে নিয়ে ফেলতেছি। তো এভাবে করে আমরা হিস্টোগ্রাম অফ ওরিয়েন্টেড গ্রেডিয়েন্টস দিয়ে আমাদের একটা ইমেজের ডিফারেন্ট রেক্ট্যাঙ্গুলার পজিশনে আমরা ইন্টেন্সিটি গ্রেডিয়েন্টটা বের করতে পারবো। সো এই ইন্টেন্সিটি গ্রেডিয়েন্ট দিয়ে আমরা বেসিক্যালি আমাদের, যে আমরা যদি খেয়াল করি যে এই গ্রেডিয়েন্টের ডিস্ট্রিবিউশন গুলো যদি দেখি, সো তাহলে মাঝখানে যে আমাদের এখানে পার্সনের যে ইয়ে ছিল, সো ওইখানে দেখবো যে আমাদের মোটামুটি কাইন্ড অফ পার্সনের শেপের মতো আমরা কিছু একটা মানে এখানে ইয়ে পাচ্ছি আর কি, রিপ্রেজেন্টেশন পাচ্ছি। সো এইভাবে করে আমরা ডিটেক্ট করতে পারবো যে আমাদের এই পিক্সেল পজিশন গুলোতে আমার বেসিক্যালি এই পার্সন এক্সিস্ট করে। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি হিস্টোগ্রাম অফ ওরিয়েন্টেড গ্রেডিয়েন্টস এর অ্যাপ্রোচ, আমরা এভাবে দেখতে পারবো। তো এটারও লিংক দেওয়া আছে, তো এখান থেকে দেখে আসতে পারেন আর কি। আচ্ছা, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের নন নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ। নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচের মধ্যে একদম ফার্স্টের দিকে যে অ্যাপ্রোচ ছিল সেটা হচ্ছে আমাদের এই যে রিজিয়ন প্রপোজাল ছিল, যে আরসিএনএন আমাদের একদম ফার্স্টে ছিল, যে আরসিএনএন, তারপর ফাস্টার আরসিএনএন অ্যান্ড ফাস্টার আরসিএনএন, এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা চলে আসছি যে ইওলোতে। তো বেসিক্যালি আমাদের কাইন্ড অফ এখানে নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার যেটা, দোজ আর টিপিক্যালি বেসড অন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস। সো আমরা এর আগে যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার দেখেছি, সো মোটামুটি এই টাইপের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার দিয়েই আমরা এই মানে ব্যাকবোন গুলো বিল্ড আপ করেছি আর কি। সো এখানে দেখি যে আমাদের ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশনের যে প্রবলেমটা ছিল, যে আমাদের যেটা করতে হবে যে একটা ইমেজকে ফার্স্টে আমাদের এখানে লেভেল ক্লাসিফাই করতে হবে, অর্থাৎ এখানে কোন ধরনের ক্লাস, কোন ক্লাসের অবজেক্ট আছে সেইটা। আর সাথে সাথে আমাদের ওই অবজেক্টটার চারপাশে বাউন্ডিং বক্সও আমাদেরকে বলে দিতে হবে। ওকে, সো আমাদের এখানে খেয়াল করি যে আমরা এই কাজটা নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচে কি করব। সো নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচে আমরা যেটা করব যে আমাদের এই ইনপুট ইমেজটাকে ফার্স্টে যে কোনো একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের মধ্যে ফিট করব। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ককে ফিট করে আমরা যেটা করি যে সাধারণত আমাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে, যেমন এটা যদি দেখি, এটা হচ্ছে অ্যালেক্সনেট আর্কিটেকচার। সো অ্যালেক্সনেট আর্কিটেকচারে এখানে যেটা আছে যে আমাদের এখানে কিছু কনভলিউশনাল লেয়ার আছে এবং লাস্টে দুইটা, এখানে সাধারণত তিনটা থাকে আর কি, তিনটা হচ্ছে ফুলি কানেক্টেড লেয়ার থাকে আর কি। তো আমরা ফিচার এক্সট্রাকশনের জন্য যে কোনো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক থেকে আমরা ফিচার এক্সট্রাকশনের জন্য আমরা যেটা করব যে এই ফুলি কানেক্টেড লেয়ার গুলাকে আমরা বাদ দিয়ে দিব। আমরা জাস্ট আমাদের এই কনভলিউশনাল লেয়ার যেখানে শেষ হয়েছে সেইখানকার আউটপুটকে আমরা ফিচার হিসেবে চিন্তা করবো আর কি, মানে ওই ফিচার গুলাই আমরা রাখবো। সো বেসিক্যালি আমরা এখান থেকে ফিচার এক্সট্রাক্ট করব। ফিচার এক্সট্রাক্ট করে আমাদের যেহেতু ক্লাসিফিকেশন আর লোকালাইজেশন দুইটা কাজ আছে, সো আমাদের দুইটা প্যারালাল ফুলি কানেক্টেড লেয়ার রাখবো আর কি। এই ফিচারগুলো ইউজ করে আমরা একটা ফুলি কানেক্টেড লেয়ার থেকে আমাদের বাউন্ডিং বক্সের জন্য যে প্রেডিকশন, অর্থাৎ আমাদের এখানে কোঅর্ডিনেটেড প্রেডিকশন, সেটা বের করব। আর আমাদের এই ফুলি কানেক্টেড লেয়ার দিয়ে, মানে ইন প্যারালাল আরেকটা ফুলি কানেক্টেড লেয়ার দিয়ে আমাদের ক্লাস স্কোর বের করব। অর্থাৎ আমাদের যদি বাইনারি ক্লাসিফিকেশন হয় তাহলে আমরা যে কোনো একটা ক্লাস, ডগ বা ক্যাট, আমরা কত পার্সেন্ট কনফিডেন্সের সাথে এটাকে প্রেডিক্ট করতেছি। তো বেসিক্যালি এটাকে বলি হচ্ছে আমরা ক্লাস স্কোর বা প্রেডিকশন স্কোর। বেসিক্যালি আমরা যেটা করি যে আমাদের সাধারণত এখানে ফুলি কানেক্টেড লেয়ার থেকে আমাদের নাম্বার অফ ক্লাসেস যতগুলো থাকে ততগুলো এখানে নিউরন থাকে। সো প্রতিটা নিউরনই কিন্তু একটা প্রবাবিলিটি ভ্যালু দেয়।
লেটস সে আমাদের ডগ 0.1%, ক্যাট 0.8%। সো আমরা এটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাকে আমরা চুজ করি এই ইমেজের লেভেল হিসেবে। বাট আমাদের এই প্রবাবিলিটি গুলা কি ডিফাইন করে, যে আমরা এইটাকে, এই ইমেজটাকে সে ডগ হিসেবে বলতেছে 10% কনফিডেন্সের সাথে, ক্যাট হিসেবে বলতেছে 80% কনফিডেন্সের সাথে, বা গোট হিসেবে বলতেছে 10% কনফিডেন্সের সাথে, যদি আমাদের তিনটা ক্লাস হয় আর কি। সো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি ক্লাস স্কোর বা কনফিডেন্স স্কোর গুলা পাই, এবং ওই কনফিডেন্স স্কোর থেকে যেটা ম্যাক্সিমাম হয় সেটাকে আমরা বলি হচ্ছে এটার জন্য ক্লাস এইটা। তো আমরা এখানে দুইটা সেপারেট লেয়ার রাখবো আর কি, ফুলি কানেক্টেড লেয়ার। যে 4096 যে ফুলি কানেক্টেড লেয়ার, সেখান থেকে নাম্বার অফ ক্লাসেস আমরা এভাবে মডেল করব, যে ফুলি কানেক্টেড লেয়ার 4096 থেকে এতগুলো ক্লাসেস এর জন্য থাকবে। আর এখানে বাউন্ডিং বক্সে আমাদের যেহেতু চারটা এখানে কোঅর্ডিনেট জেনারেট করতে হবে, তো এখানে চারটা নিউরন থাকবে আর কি। সো এটাকে আমরা যেটা করব, যে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল লেয়ার থেকে আমাদের আহ, যেই লস আসতেছে, যেমন আমরা এখানে কতটুকু মানে কোন ক্লাসে ক্লাসিফাই করতেছি, সেটা তো একটা লস থাকবে আর কি, যে আমরা যদি ইনকারেক্টলি ক্লাসিফাই করি। আবার যদি আমাদের বাউন্ডিং বক্সের যে কোঅর্ডিনেট গুলো আমরা এখান থেকে বের করতেছি, সেটা অরিজিনাল কোঅর্ডিনেট থেকে আমাদের লস থাকবে আর কি, যদি আমরা মানে ঠিক মতো প্রেডিকশন দিতে না পারি। তো সেই লস দুটাকে আমরা ওয়েটেড সাম করে আমরা একটা অ্যাগ্রিগেটেড লস বের করব, এবং এই অ্যাগ্রিগেটেড লসটা দিয়ে আমরা বেসিক্যালি ব্যাক প্রপাগেট করে আমাদের এই নেটওয়ার্ককে ট্রেন করব। So, এইটা মোটামুটি হচ্ছে আমাদের ইন জেনারেল আর্কিটেকচার, যে আমরা ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশন কিভাবে করি। So, এখন আমাদের আহ, এখানে so, এটা তো বললামই। তো এটা ছিল যে আমাদের হচ্ছে সিঙ্গেল অবজেক্টের জন্য আমরা এভাবে করতে পারি আর কি। বাট হোয়াট অ্যাবাউট মাল্টিপল অবজেক্টস পার ইমেজ? যদি আমাদের মাল্টিপল অবজেক্ট থাকে তাহলে কি করব? মাল্টিপল অবজেক্টের জন্য তো আমাদের মানে এই প্রসেসে যদি আমরা চাই, তো তাহলে আমরা এখানে মাল্টিপল অবজেক্টের জন্য এই ইমেজটাকে বেসিক্যালি আমাদের এই নেটওয়ার্ক দিয়ে মানে ওই মাল্টিপল টাইমস হচ্ছে রান করাতে হবে। করায় হচ্ছে আমাদের বেসিক্যালি এই ক্লাসিফিকেশন এন্ড লোকালাইজেশন এই পারপাস অ্যাচিভ করতে হবে। বাট মানে এটা তো খুবই ইমপ্র্যাকটিক্যাল, যে আমাদের যদি একটা ইমেজে মানে 20-30 নাম্বার অফ অবজেক্টস থাকে, তো আমরা কি এতবার করে হচ্ছে এটাকে ইয়ে করবো? ব্যাপারটা সেরকম না। আমরা যেটা করব, যে আমাদের কিছু এফিশিয়েন্ট ওয়ে আছে, তার মধ্যে একদম প্রথম দিকের এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে রিজিয়ন বেসড কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক স্ট্রাকচার ইয়ে করা। সো এটা যেটা করে যে আমাদের কিছু ইনপুট ইমেজ থেকে ফার্স্টে আমরা কিছু রিজিয়ন প্রপোজাল এখান থেকে জেনারেট করি। তো এখানে যেটা থাকে, যে আমাদের এই রিজিয়ন প্রপোজাল যেটা জেনারেট করতেছে, সেটা কাইন্ড অফ আমাদের হচ্ছে একটা নেটওয়ার্ক বা হচ্ছে একটা আর্কিটেকচার থাকে, যেটা আমাদের এই রিজিয়ন প্রপোজাল গুলো জেনারেট করে। বেসিক্যালি আমরা এখান থেকে যদি মাল্টিপল অবজেক্ট এখান থেকে আমরা বের করতে চাই, এই ইমেজ থেকে ফার্স্টে রিজিয়ন প্রপোজাল আমরা জেনারেট করতে হবে, যে আমরা এই ইমেজের এতটুকু পোর্শন আমাদের একটা রিজিয়ন হবে, মানে আমাদের জন্য রেলেভেন্ট রিজিয়নস আর কি। এই পোর্শনটুকু আমাদের জন্য একটা রিলেভেন্ট রিজিয়ন, এটা একটা রিলেভেন্ট রিজিয়ন, এটা একটা রিলেভেন্ট রিজিয়ন। সো এইভাবে আমরা ফার্স্টে অ্যারাউন্ড 2K রিজিয়ন প্রপোজাল জেনারেট করব। এবার আমরা যেটা করব, যে প্রতিটা রিজিয়ন প্রপোজালকে আমরা এখানে একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে চালাবো। এবার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে চালানোর পরে আমরা ইচ রিজিয়নকে আমরা ক্লাস স্পেসিফিক লেবেল দিব। আমরা যদি এখানে দেখি, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি ইয়েটা, যে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ একদম নিচে। এই ইনপুট ইমেজ থেকে আমরা এখানে তিনটা রিজিয়ন দেখানো আছে, সো এরকম অ্যারাউন্ড 2K আমাদের আরওআই বা রিজিয়ন অফ ইন্টারেস্ট পাবো। আমরা প্রতিটা রিজিয়নকে একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক এর মধ্যে দিয়ে চালাবো। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে চালানোর পরে আমরা ফাইনালি আউটপুট হিসেবে এই বাউন্ডিং বক্স এবং ক্লাস পাবো, ক্লাস লেভেল পাবো আর কি। অর্থাৎ কোন ক্লাসের অবজেক্ট আছে এবং সেটার বাউন্ডিং বক্স কি। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আর সিএনএন এর স্ট্রাকচার, যে আমাদের এরকম ইনপুট ইমেজ থাকবে, সেখান থেকে আমরা রিজিয়ন অফ ইন্টারেস্ট এক্সট্রাক্ট করব, সেই রিজিয়ন অফ ইন্টারেস্টকে আমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে চালাই বাউন্ডিং বক্স ক্লাস এটা বের করব। সো আমাদের এখানে যেটা আছে, যে আমরা ফার্স্টে যখন রিজিয়ন অফ ইন্টারেস্ট বের করব, তখন আমাদের এই রিজিয়ন প্রপোজালের সাথে আমরা এই কিছু কোঅর্ডিনেট পেয়ে যাব আর কি। এই যে পিএক্স পিওয়াই, যেমন আমাদের এই রিজিয়নটা যদি চিন্তা করি, সো এই রিজিয়নের একদম সেন্টার পিক্সেলের কোঅর্ডিনেট পিএক্স পিওয়াই, এবং সাথে ওই রিজিয়নের হাইট উইথ এটা আমাদেরকে দেওয়া থাকবে। আমাদের যেটা করতে হবে, যে এই রিজিয়ন প্রপোজাল থেকে আমাদের
মানে এই রিজিয়নের জন্য আমাদের বাউন্ডিং বক্স বের করতে হবে এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক চালায়, এবং আমাদের ওই রিজিয়নে কোন অবজেক্ট আছে সেটার আমাদের ক্লাস লেভেলটা জেনারেট করতে হবে। সো এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক যেটা করবে সে হচ্ছে কিছু ট্রান্সফর্ম প্যারামিটার বের করবে, যে আমাদের এই যে পিএক্স পিওয়াই পিএইচ পিডব্লিউ এটাকে আমরা ট্রান্সফর্ম করে বেসিক্যালি আমাদের বাউন্ডিং বক্সের কোঅর্ডিনেট জেনারেট করব। সো আমাদের এই ট্রান্সফর্ম প্যারামিটার গুলোকে প্রেডিক্ট করবে, তারপর এই ট্রান্সফর্ম প্যারামিটার গুলোকে আমরা এভাবে কাজে লাগাই, মানে এই ইকুয়েশন গুলো ইউজ করে আমরা মোটামুটি বাউন্ডিং বক্সে কোঅর্ডিনেট গুলো পেয়ে যাব। আচ্ছা, এই ইকুয়েশন মনে রাখতে হবে না, বাট এই ইকুয়েশন দিয়ে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে তাহলে, মানে ইকুয়েশন দেওয়া থাকবে আর কি, বাট যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে তাহলে যেন ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারেন। মানে এটা খুবই ইজি এনাফ ইকুয়েশন, জাস্ট রিজিয়ন প্রপোজালের কোঅর্ডিনেট জানা থাকলে আর আমরা যদি ট্রান্সফর্ম ভ্যারিয়েবল গুলো বলে দিই তাহলে আপনি আউটপুট বক্সের কোঅর্ডিনেট গুলো জেনারেট করে ফেলতে পারবেন। সো তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি বাউন্ডিং বক্স রিগ্রেশন অ্যাপ্রোচ বা আরসিএনএন অ্যাপ্রোচ। আরসিএনএন অ্যাপ্রোচে আমরা এভাবে রিজিয়ন অফ ইন্টারেস্ট জেনারেট করতেছি অ্যারাউন্ড 2K। প্রতিটা রিজিয়ন অফ ইন্টারেস্টকে আমরা এভাবে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে মধ্যে দিয়ে চালায় আমরা প্রতিটা রিজিয়নের জন্য ওই রিজিয়নে আমাদের ক্লাস লেভেল কি আছে এবং ওইখানে বাউন্ডিং বক্স কি আছে সেই বাউন্ডিং বক্সের কোঅর্ডিনেট আমরা এখান থেকে জেনারেট করতেছি। সো এখানে এটাও স্টিল একটা ইনএফিশিয়েন্ট প্রসেস, যে আমরা এখানে যেটা করতেছি যে আমাদের এই যে রিজিয়ন অফ ইন্টারেস্ট যদি অ্যারাউন্ড 2K হয়, সো তাহলে আমাদের এরকম 2K কনভলিউশনাল নিউরাল নেট লাগবে, মানে প্রতিটা রিজিয়নের জন্য আমাদের এরকম ক্লাস লেভেল এবং বাউন্ডিং বক্স জেনারেট করার জন্য। সো এটার থেকে আরো এফিশিয়েন্ট ইয়ে অ্যালগোরিদম আমরা দেখবো, যে ফাস্ট আরসিএনএন বা ফাস্টার আরসিএনএন। আপাতত আমরা এখানে দেখি যে আমরা মোটামুটি এইভাবে করে বাউন্ডিং বক্স এবং ক্লাস জেনারেট করতে পারবো। ওকে, সো আমাদের যেটা করতে হবে যে আমরা এভাবে ফার্স্টে যেটা করব যে রিজিয়ন, এখানে বলা আছে যে ইনফারেন্স টাইমে আমরা কি করব, যে রান রিজিয়ন প্রপোজাল মেথড টু কম্পিউট 2000 রিজিয়ন প্রপোজাল। মানে ইনফারেন্স টাইমে তো আমরা আমরা বেসিক্যালি ওয়েট প্যারামিটার বা এগুলো জানি, সো আমরা এইটা দিয়ে জাস্ট ফরওয়ার্ড কাজটা করবো আর কি। দেন রিসাইজ each region to 224 by 224 and run independently through CNN to predict class scores and bounding box transform. তারপর use scores to filter a subset of region proposals to output and compare with the ground truth boxes। আমাদের গ্রাউন্ড ট্রুথের যে বক্সেস আছে সেটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা বেসিক্যালি বলবো যে আমাদের কতটুকু মানে টেস্ট অ্যাকিউরেসি বা যদি প্রেসিশন রিকল, আমরা সাধারণত এখানে প্রেসিশন রিকল বা আমাদের আরো কিছু প্যারামিটার আছে যে মিন অ্যাভারেজ প্রেসিশন, এইগুলা হচ্ছে আমরা আমাদের পারফরমেন্স মেট্রিক থাকে। তো তাহলে সেই পারফরমেন্স মেট্রিক গুলো আমরা দেখবো যে আমাদের বেসিক্যালি অবজেক্ট ডিটেকশনের জন্য আমরা এর আগে ক্লাসিফিকেশনের জন্য দেখেছিলাম যে পারফরমেন্স মেট্রিক ওয়াজ অ্যাকিউরেসি, বাট আমাদের অ্যাকিউরেসি সবসময় আসলে ভালো পারফরমেন্স মেট্রিক হয় না, বিশেষ করে আমাদের যখনই আন মানে আমাদের আনব্যালেন্স ডেটা সেট থাকে, যেমন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের যদি আনব্যালেন্স ডেটা সেট থাকে সেই ক্ষেত্রে অ্যাকিউরেসি ইজ নট এ গুড মেজার অ্যান্ড অ্যাকিউরেসি ইজ নট এ পারফেক্ট ইন্ডিকেটর অফ মডেলস পারফরমেন্স। আমাদের যেটা করতে হয় যে আমরা সাধারণত প্রেসিশন রিকল এই দুইটা জিনিস ইউজ করি, আর হচ্ছে আমাদের প্রেসিশন রিকলের আমাদের মোটামুটি একটা অ্যাগ্রিগেট ফর্ম হচ্ছে এফ অন স্কোর, যেটা হচ্ছে হারমোনিক মিন আর কি। সো এফ অন স্কোর দিয়ে আমরা মোটামুটি আমাদের মডেলের পারফরমেন্স বলি। যাই হোক, আমাদের মোটামুটি অবজেক্ট ডিটেকশনের রেসপেক্টে এই পারফরমেন্স মেট্রিক গুলো কি ইউজ করি। আমাদের প্রথমে জাস্ট একটা যে কনসেপ্টটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইওইউ, অর্থাৎ আইওইউ বলতে বোঝানো হয় ইন্টারসেকশন ওভার ইউনিয়ন। অর্থাৎ আমরা এখানে দেখি যে আমাদের এই হচ্ছে একটা ইমেজ, এই ইমেজে এই ডগকে আমার ডিটেক্ট করতে হবে। সো আমরা কি করবো যে আমাদের এই ইমেজ যেহেতু সুপারভাইজ ক্লাসিফিকেশন প্রবলেম, সো বেসিক্যালি আমার এখানে একটা গ্রাউন্ড ট্রুথ বাউন্ডিং বক্স এখানে থাকবে এবং আমরা আমাদের মডেল থেকে একটা প্রেডিকশন জেনারেট করব। সো এখন আমাদের এই প্রেডিকশনটা কতটুকু ভালো সেটা ডিটারমাইন করবো আমরা একটা প্যারামিটার দিয়ে, সেটা হচ্ছে ইন্টারসেকশন ওভার ইউনিয়ন। অর্থাৎ আমাদের উপরে থাকবে যে এরিয়া অফ ওভারল্যাপ অ্যান্ড ইট উইল বি ডিভাইডেড বাই এরিয়া অফ ইউনিয়ন। তো আমাদের এখানে ওভারল্যাপটা কি থাকবে, অর্থাৎ আমাদের এই বাউন্ডিং বক্স এবং মানে আমাদের প্রেডিকশন বাউন্ডিং বক্স এবং গ্রাউন্ড ট্রুথ যে বাউন্ডিং বক্স আছে সেই বাউন্ডিং বক্সের মধ্যে কমন এরিয়া কতটুকু, অর্থাৎ ওভারল্যাপ কতটুকু, সেটার আমাদের এরিয়া ডিভাইডেড বাই আমাদের টোটাল কতটুকু এরিয়া আছে, অর্থাৎ এই যে এই টোটাল যতটুকু এরিয়া আছে সেটা। তো বেসিক্যালি আমাদের এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের মোটামুটি যদি এমন হয় যে আমাদের
মানে টোটালি ওভারল্যাপ করতেছে আমার প্রেডিকশন এবং গ্রাউন্ড ট্রুথ, তাহলে কি হবে? আমাদের আইওইউ স্কোর হবে 1। সো আইওইউ স্কোর বেসিক্যালি আমাদের 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা প্যারামিটার থাকবে। যদি আমরা একদম পারফেক্ট ডিটেকশন করতে পারি, ইন দ্যাট কেস আইওইউ উইল বি 1। কোনো নিউরাল নেটওয়ার্কে আইওইউ 1 হবে না আর কি বেসিক্যালি, কারণ আমাদের প্রেডিকশন অবশ্যই গ্রাউন্ড ট্রুথ থেকে ডিফার করবে। আচ্ছা, আহ আমাদের বেসিক্যালি যেটা হয় যে মডেল সাধারণত এরকম খুব সুন্দর জাস্ট একটা প্রেডিকশন দেয় না। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের মডেল প্রেডিক্ট করতেছে, তো এই যে একটা প্রেডিকশন দিচ্ছি, এতটুকু প্রেডিকশনের মধ্যেও কিন্তু এই ডগ এক্সিস্ট করে। আবার এটাকে যদি আমরা এই ডান পাশেও সরায় নিয়ে আসি, তাহলেও কিন্তু আমার বাউন্ডিং বক্সটা মধ্যে এই ডগ এক্সিস্ট করে। সো সেটা আমার আসলে ডিপেন্ড করতেছে আমাদের বাউন্ডিং বক্সের সাইজ কতটুকু, সেটার উপরেও ডিপেন্ড করে। আবার বেসিক্যালি ওটার উপরে ডিপেন্ড করে আর কি। সো যেটাই হোক, আমাদের মোটামুটি প্রতিটা ক্লাসের জন্য আমার মডেল যেটা জেনারেট করতেছে, সেটা একটা কখনো প্রেডিকশন হয় না, এরকম মাল্টিপল ক্লাস প্রেডিকশন হয়। ইন দ্যাট কেস আমরা, আমাদের তো এত মাল্টিপল প্রেডিকশন দিয়ে লাভ নাই। আমাদের যেটা করব যে আমরা কিছু প্রেডিকশনকে বা কিছু বাউন্ডিং বক্সকে আমরা বাদ দিয়ে দিই। তো সেই বাদ দেওয়ার কনসেপ্টটা হচ্ছে নন ম্যাক্স সাপ্রেশন। তো বাউন্ডিং বক্সটা আমরা কিভাবে বাদ দিই? ফার্স্টে আমরা আমাদের এখানে যে বাউন্ডিং বক্সগুলো আমরা জেনারেট করতেছি, প্রতিটা বাউন্ডিং বক্সের জন্যই কিন্তু আমার একটা প্রেডিকশন, মানে এই যে আমরা যে কনফিডেন্স স্কোরের কথা বলতেছিলাম, যে এই যে এইখানে যে আমাদের কত পার্সেন্ট কনফিডেন্সের সাথে সে ডগকে প্রেডিক্ট করতেছে, কত পার্সেন্ট কনফিডেন্সের সাথে সে ক্যাটকে প্রেডিকশন করতেছে। তো এইভাবে আমাদের যে রিজিয়ন প্রপোজাল আমরা জেনারেট করতেছি, ওই রিজিয়নে আমরা যে বাউন্ডিং বক্স জেনারেট করতেছি, সেটার আমার একটা কনফিডেন্স স্কোর থাকবে, বা আমরা এত পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতেছি যে মানে আমার এই বাউন্ডিং বক্সের মধ্যে আমার ওই অবজেক্টটা রিসাইড করতেছে। তো আমরা যেটা করব যে আমাদের নন ম্যাক্স সাপ্রেশন করে আমরা যে রিডান্ডেন্ট বাউন্ডিং বক্স গুলাকে ডিসকার্ড করতে চাচ্ছি, সেটার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে যে ফিল্টারিং আউট লো কনফিডেন্স প্রেডিকশনস। তো আমরা ফার্স্টে এটাকে লো কনফিডেন্স প্রেডিকশন, মানে একদম আমরা একটা প্রেডিকশন থ্রেশহোল্ড দিব যে এটার নিচে কোনো বাউন্ডিং বক্সকে আমরা রাখবো না, এটা বাদ দিয়ে দিলাম। স্টিল উই উইল বি লেফট উইথ রিডান্ডেন্ট ডিটেকশনস। সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের নন ম্যাক্স সাপ্রেশনের জন্য আমরা ফার্স্টে এই যে এখানে বলা আছে যে সেকেন্ড স্টেপটা হচ্ছে সিলেক্ট দ্য বাউন্ডিং বক্স প্রেডিকশন উইথ দ্য হাইয়েস্ট কনফিডেন্স। তো আমরা ফার্স্টে আমাদের লো কনফিডেন্স যেই রিডান্ডেন্ট বাউন্ডিং বক্স ছিল, ওটাকে আমরা থ্রেশ হোল্ডিং করে বাদ দিয়ে দিলাম। তারপরেও আমাদের কিছু বাউন্ডিং বক্স এখানে থেকে গেছে। এবার আমরা যেটা করব যে আমরা ফার্স্টে সিলেক্ট করব দ্য বাউন্ডিং বক্স উইথ হাইয়েস্ট কনফিডেন্স। এবার আমরা ক্যালকুলেট করব ওই বাউন্ডিং বক্সের সাথে, মানে যে হাইয়েস্ট কনফিডেন্স যে বাউন্ডিং বক্স পেয়েছিলাম, এই যে এটা এখানে গ্রিন করে যেটা দেওয়া আছে, সেটার সাথে আমার রিমেইনিং যে বাউন্ডিং বক্স আছে, সেই বাউন্ডিং বক্স গুলার আমরা ইন্টারসেকশন ওভার ইউনিয়ন যে প্যারামিটার ছিল, অর্থাৎ কতটুকু এই বাউন্ডিং বক্সের সাথে ওভারল্যাপ করতেছে বাকি রিমেইনিং বাউন্ডিং বক্সেস গুলা, সেটা আমরা বের করব। এবার আমরা একটা আইওইউ থ্রেশহোল্ডিং করে যে এত পার্সেন্টের নিচে যদি আমার ওভারল্যাপ থাকে, তাহলে আমরা ওইটাকে ডিসকার্ড করব। এভাবে থ্রেশহোল্ডিং করে আমরা রিডান্ডেন্ট বাউন্ডিং বক্স গুলাকে আমরা বাদ দিয়ে দিব। তো এখন আমরা এটাও যদি বাদ দিই, স্টিল আমাদের এখানে লেটস সে যদি 5-6টা বাউন্ডিং বক্স দিয়ে আমরা শুরু করতাম, এখানে স্টিল আমাদের 2-3টা বাউন্ডিং বক্স থেকে যাবে। তো এবার আমরা এই এন্টায়ার প্রসেসটা রিপিট করব উইথ দ্য নেক্সট হাইয়েস্ট কনফিডেন্স প্রেডিকশন আনটিল নো মোর বাউন্ডিং বক্সেস আর বিং সাপ্রেসড। মানে আমরা ততক্ষণ এটাকে চালাতে থাকবো যতক্ষণ আমাদের এই আইওইউ থ্রেশহোল্ডিং করে কোনোটা রিজেক্ট না হয়। সো মোটামুটি এইভাবে করে নন ম্যাক্স সাপ্রেশন করে আমরা মানে একদম যে রিডান্ডেন্ট আননেসেসারি যে প্রেডিকশন, ওইগুলোকে বাদ দিতে পারি। তো তাহলে আমাদের বেসিক্যালি আইওইউ ইউজ করে আমরা ফার্স্টে যেটা করি যে আমাদের মডেলের প্রেডিকশনের উপরে এই এনএমএস অ্যাপ্লাই করে বা নন ম্যাক্স সেপারেশন অ্যাপ্লাই করে আমাদের বাউন্ডিং বক্স গুলোকে রিমুভ করি। তো এখানে আমাদের এই বাউন্ডিং বক্স রিমুভ করার একটা সিউডো কোড দেওয়া আছে, যে আমরা ফার্স্টে যেটা করবো যে এই যে সর্টেড বক্সেস, আমাদের লেটস সে সর্ট বক্সেস বাই কনফিডেন্স নামে আমার একটা ইয়ে আছে, ফাংশন আছে। সেটার মধ্যে আমরা মানে এই বক্সেস গুলো দিলে আমাদের বেসিক্যালি সর্টেড করে দিবে অ্যাকর্ডিং টু দেয়ার কনফিডেন্স স্কোরস। এবার আমরা আমাদের এই যে ফর ম্যাক্সিমাম বক্স ইন সর্টেড বক্সেস, আমরা যেটা করব যে আমাদের আইওইউ কম্পিউট করব অন্যান্য সবগুলো বক্সের সাথে। কম্পিউট করে আমাদের বেসিক্যালি যদি থ্রেশহোল্ডের থেকে মানে এই আইওইউটা যদি থ্রেশহোল্ডের থেকে বড় হয়, তাহলে আমরা হচ্ছে
এটাকে মানে আইডিস টু সাপ্রেস। আমরা এবার প্রসেস যেটা করব যে আমাদের যেই আইডি গুলাকে আমরা সাপ্রেস করতেছি সেগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিলে আমাদের হয়ে যাবে। এটা মোটামুটি একটা সি টু। এভাবে আমরা এনএমএস অ্যাপ্লাই করে আমাদের রিডান্ডেন্ট বক্সেস গুলাকে বাদ দিয়ে দিতে পারবো। এরপরে আমাদের জাস্ট মানে তারপরেও আমাদের দেখা যাবে যে দুই তিনটা থাকতেছে, বাট দুই তিনটা গুড ইনাফ আর কি। এবার আমরা যেটা করব যে এবার আমাদের মডেলের যে প্রেডিকশন দিচ্ছি, আমরা যে দুই তিনটা প্রেডিকশন দিচ্ছি বা যাই দিই না কেন, সো সেইটার আমরা পারফরমেন্স মেজার করব। সো এই পারফরমেন্স, কারেন্ট চলে গেল। আচ্ছা সরি, কারেন্ট চলে গেছিল আই গেস। এখন শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে কথা? ইয়েস। ওকে, ঠিক আছে। ওকে, সো যেটা বলছিলাম যে আমাদের বাউন্ডিং বক্স গুলাকে আমরা এখান থেকে ডিসকার্ড করলাম। এবার আমরা আমাদের মডেলের প্রেডিকশনের জন্য কিছু পারফরমেন্স মেট্রিক বের করব, যে আমাদের ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ যেগুলো আছে। আচ্ছা, এক মিনিট। সরি। তো এখানে যেটা বলছিলাম যে আমাদের মোটামুটি রিডান্ডেন্ট বাউন্ডিং বক্স গুলোকে আমরা রিজেক্ট করলাম বা ডিসকার্ড করলাম। এবার আমরা মডেলের পারফরমেন্স বের করবো, যে আমাদের মডেলের পারফরমেন্স গুলো কেমন আছে। সেটার জন্য আমাদের কিছু প্যারামিটার লাগবে, যে ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, প্রেসিশন রিকল। ট্রু নেগেটিভ যেটা, এটা সাধারণত আমরা ইউজ করি না, বাট এটা আমাদের দরকার হয় না আর কি। তো আমরা দেখি যে আমাদের ট্রু পজিটিভ কি বোঝায়। ট্রু পজিটিভ হচ্ছে কারেক্ট ডিটেকশন, অর্থাৎ আমরা ডিটেকশন উইথ আইওইউ ইজ গ্রেটার দেন ইকুয়াল থ্রেশহোল্ড। অর্থাৎ আমরা একটা ক্লাসের জন্য যে দুই তিনটা বাউন্ডিং বক্স জেনারেট করলাম, তো তার মধ্যে যে বাউন্ডিং বক্সের আইওইউ হচ্ছে একটা সার্টেন থ্রেশহোল্ড থেকে অনেক বড় হবে, আহ, সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রু পজিটিভ। মানে আমাদের একদম অ্যাকিউরেটলি আমি ডিটেক্ট করতে পেরেছি আর কি। লেটস সে দিস থ্রেশহোল্ড ক্যান বি 90% অর 80%, এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, ফলস পজিটিভ হচ্ছে, আমাদের ফলস পজিটিভের ইমপ্লিকেশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে an incorrect detection of a non-existing object or a misplaced detection of an existing object. সো আমাদের আহ, এটা বলতে কি বোঝায় যে আমাদের কোন একটা অবজেক্ট এক্সিস্ট করে না, স্টিল আমরা সেটার জন্য একটা ইনকারেক্ট ডিটেকশন দিচ্ছি। অথবা আমাদের একটা অবজেক্ট ডিটেক্ট এক্সিস্ট করে, সেটার জন্য আমরা একটা নন কারেক্ট হচ্ছে আমরা ইনকারেক্ট আমরা ডিটেকশন দিচ্ছি। তো তাহলে এটা বের করবো কিভাবে, যে আমাদের ওই যে বাউন্ডিং বক্স গুলো জেনারেট হয়েছে সেইগুলার আইওইউ আমাদের এই থ্রেশহোল্ড থেকে, আমরা যে থ্রেশহোল্ড সেট করে দিব সেই থ্রেশহোল্ড থেকে কম হবে আর কি। আচ্ছা, আর ফলস নেগেটিভ হচ্ছে অ্যান আনডিটেক্টেড গ্রাউন্ড ট্রুথ বাউন্ডিং বক্স, অর্থাৎ আমাদের যেটা গ্রাউন্ড ট্রুথ এক্সিস্ট করে না। মানে আমাদের লেটস সে আমরা একটা প্রেডিকশন দিয়ে বসেছি যে এই একটা বাউন্ডিং বক্স আমার মডেল প্রেডিকশন দিয়েছে, বাট গ্রাউন্ড ট্রুথে সেটা এক্সিস্টই করে না বা ওই রকম কোনো অবজেক্ট এক্সিস্ট করে না, সো দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ ফলস নেগেটিভ। সো এই ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, এটাকে ইউজ করে আমরা দুইটা প্যারামিটার সাধারণত এখানে ক্যালকুলেট করি, দ্যাট ইজ প্রেসিশন অ্যান্ড রিকল। সো আমরা প্রেসিশন রিকলের যেই ফর্মুলা জানি সেটা দিয়েই এখানে লেখা, যে প্রেসিশন হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, আর রিকল হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস এখানে হবে হচ্ছে ফলস নেগেটিভ। এটা ঠিক আছে, এখানে একটু ভুল আছে, এটা ট্রু নেগেটিভ দেওয়া, এটা দিস শুড বি ফলস নেগেটিভ। সো এটাকে আমরা অন্য আরেক ভাবে বলতে পারি, যে এই নিচে যেটা আছে যে ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, দোজ আর অল ডিটেকশনস। মানে আমরা এই দুটাকে যদি সাম আপ করি তাহলে আমরা অল ডিটেকশন যেগুলো সেগুলো পাই। মানে বেসিক্যালি আমাদের প্রেসিশনের যেই আহ, মানে কারেক্ট ডেফিনেশন ছিল, যে আমরা যতগুলা প্রেডিক্ট করেছি ক্লাসিফিকেশনের বেসিসে, আমরা যতগুলো প্রেডিক্ট করেছি সেইখানে কত পার্সেন্ট আমাদের রাইট, সেটা হচ্ছে প্রেসিশন। রিকল হচ্ছে আমাদের যতগুলা গ্রাউন্ড ট্রুথ আছে সেটার বেসিসে আমাদের কতগুলা প্রেডিকশন রাইট। সো এখানেও সেম, যে প্রেসিশন হচ্ছে আমাদের যতগুলো ডিটেকশন আছে তার মধ্যে ট্রু পজিটিভ ডিটেকশন কয়টা, মানে আমরা আমাদের প্রেডিকশন গুলো কারেক্ট হচ্ছে কয়টা সেটার পার্সেন্টেজ। রিকল হচ্ছে আমার যতগুলো গ্রাউন্ড ট্রুথ আছে সেই গ্রাউন্ড ট্রুথের বেসিসে আমার ট্রু পজিটিভ কয়টা, এটা।
সো এইভাবে হচ্ছে আমরা প্রেসিশন রিকল বের করতে পারবো। আচ্ছা, আমাদের আরেকটা প্রেসিশন রিকলের সাথে সাথে আমাদের আরেকটা কনসেপ্ট যেটা দরকার হয়, সেটা হচ্ছে অ্যাভারেজ প্রেসিশন, এবং এরপরে ফার্দার আমরা মিন অ্যাভারেজ প্রেসিশন বের করি। তো বেসিক্যালি মিন অ্যাভারেজ প্রেসিশন হচ্ছে আমার অবজেক্ট ডিটেকশনের রেসপেক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার, পারফরমেন্স প্যারামিটার আর কি। আমরা বেসিক্যালি মিন অ্যাভারেজ প্রেসিশনই দেখি। আপনারা পেপারে যখন দেখবেন তখন দেখবেন যে এখানে স্মল এম এপি দিয়ে হচ্ছে এই প্যারামিটার গুলাকে হচ্ছে বলা থাকে। তো তাহলে অ্যাভারেজ প্রেসিশন যেটা, সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্যাটাগরির জন্য আমরা বের করি। তো এইভাবে সবগুলা ক্যাটাগরির জন্য যে অ্যাভারেজ প্রেসিশন আমরা পাবো, সেটা অ্যারিথমেটিক মিন নিয়ে আমরা বেসিক্যালি মিন অ্যাভারেজ প্রেসিশন দিব। সিম্পল লাইক দ্যাট। তো এখন দেখি যে আমাদের একটা ক্লাসের জন্য আমরা অ্যাভারেজ প্রেসিশন কিভাবে বের করতে পারি। তো তাহলে অ্যাভারেজ প্রেসিশন বের করার আমাদের উপায় হচ্ছে এই যে এখানে স্টেপগুলো দেওয়া আছে, যে আমরা ফার্স্টে ট্রু পজিটিভ ফলস পজিটিভ যেগুলা, সেইগুলো আমরা বের করব। বের করে আমরা প্রেসিশন রিকল বের করব। দেন আমরা প্রেসিশন রিকলের একটা কার্ভ প্লট করব। অ্যাভারেজ প্রেসিশন হবে আমাদের প্রেসিশন রিকল কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটা সেটাই হবে হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রেসিশন। একটা এক্সাম্পল দেখি। সো লেটস সে আমাদের একটা সার্টেইন ক্লাসের 7টা ইমেজ এখানে আছে। সেই 7টা ইমেজে আমার 15টা গ্রাউন্ড ট্রুথ অবজেক্ট আছে। এই যে 15টা হচ্ছে গ্রাউন্ড ট্রুথ অবজেক্ট। সো গ্রাউন্ড ট্রুথ কোনগুলা, এই যে ইমেজ গুলোতে আমার যে গ্রিন বাউন্ডিং বক্স দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড ট্রুথ অবজেক্ট। এখানে যদি ক্যালকুলেট করে দেখেন, সো টোটাল 15টা গ্রাউন্ড ট্রুথ অবজেক্ট আছে। আর আমাদের এখানে 24টা অবজেক্ট ডিটেকশন বা 24টা রেড বাউন্ডিং বক্স আমার মডেল প্রেডিকশন হিসেবে জেনারেট করেছে। এখন আমাকে বের করতে হবে যে আমরা যে 24টা জেনারেট করলাম, তাহলে তার মধ্যে কতগুলা ট্রু পজিটিভ, কতগুলা ফলস পজিটিভ, এবং সেইগুলোর বেসিসে আমার মডেলের প্রেসিশন রিকল কেমন। এবং সাথে সাথে আমার প্রেসিশন রিকল থেকে আমরা যে প্রেসিশন রিকল একটা কার্ভ জেনারেট করব, সেখান থেকে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ করে আমাদের অ্যাভারেজ প্রেসিশনটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের গোল। তো আমরা এখানে দেখি যে ফার্স্টে এই প্রতিটা ইমেজের জন্য, ইমেজ 1 থেকে শুরু করে ইমেজ 7 পর্যন্ত, আমরা এখানে ডিটেকশন যেটা, যে এখানে আমার প্রতিটা রেড বাউন্ডিং বক্সকে এবিসি এভাবে দেওয়া আছে, এবং সাথে সাথে সেইগুলোর বাউন্ডিং বক্সের কনফিডেন্স স্কোর দেওয়া আছে আর কি, যে এত পার্সেন্ট কনফিডেন্সের সাথে সে এই বাউন্ডিং বক্সকে জেনারেট করেছে। তো এখানে এ এর জন্য 88% কনফিডেন্স স্কোর, বি এর জন্য 70%, সি এর জন্য 80%। এইভাবে করে আমরা আমাদের ফার্স্টে এটাকে লাইন আপ করলাম। এবার আমরা ট্রু পজিটিভ, মানে আমার যেই ডিটেকশন, সেটা কি ট্রু পজিটিভ নাকি ফলস পজিটিভ, সেটা আমরা বের করব কিভাবে। আমাদের এই যে আইওইউ থ্রেশহোল্ড দিয়ে আমাদের গ্রাউন্ড ট্রুথ দেওয়া আছে। সো ওই গ্রাউন্ড ট্রুথের সাথে যদি আমাদের এই ইন্টারসেকশন ওভার ইউনিয়ন যেটা, সেটা যদি আমাদের একটা থ্রেশহোল্ডের থেকে বেশি হয়, এখানে থ্রেশহোল্ডটা বলা আছে আইওইউ থ্রেশহোল্ড 30%, তাহলে সেটা হচ্ছে ট্রু পজিটিভ হবে, আদারওয়াইজ ইট উইল বি আ ফলস পজিটিভ। আমরা যদি এখানে খেয়াল করি যে এ এর ক্ষেত্রে যদি খেয়াল করি, সো এ এর ক্ষেত্রে গ্রাউন্ড ট্রুথ এটা, আর এটা হচ্ছে ডিটেকশন। তো এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে এটা 30%-এর অনেক কম হবে। তো তাহলে এ যেটা হবে সেটা হবে হচ্ছে একটা ফলস পজিটিভ। সো এ কে আমরা বললাম ফলস পজিটিভ। বি এর ক্ষেত্রে যদি চিন্তা করি, সো বি এর ক্ষেত্রে এখানে দেখেন যে এখানে 88% 70% এটা কিন্তু কনফিডেন্স স্কোর, এটা কিন্তু আইও ইউজ স্কোর না। আইও ইউজ স্কোর হচ্ছে আমরা অ্যাডিশনালি ক্যালকুলেট করব, যেটা এখানে দেখানো নাই, যেটা হচ্ছে মোটামুটি আমরা দেখে বুঝতে পারতেছি আর কি, সেটাই। আচ্ছা, বি এর জন্য যদি আমরা খেয়াল করি, যে বি এর জন্য আমাদের এই যে এটা হচ্ছে প্রেডিক্টেড এবং এটা গ্রাউন্ড ট্রুথ, সো এখানে বেসিক্যালি 30%-এর থেকে অনেক বেশি ওভারল্যাপ থাকবে। তো তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ট্রু পজিটিভ। এখানে যদি খেয়াল করি সি এর ক্ষেত্রে আমার কোনো গ্রাউন্ড ট্রুথই এক্সিস্ট করে না, স্টিল এখানে আমরা একটা প্রেডিকশন পাচ্ছি। সো দিস শুড বি ফলস, দিস শুড বি আনাদার ফলস পজিটিভ আর কি। আচ্ছা, এখানে মোস্ট প্রবাবলি সবগুলো ফলস পজিটিভ দিয়ে ইয়ে করা, সো এটা ফলস নেগেটিভ হওয়া উচিত ছিল, আনডিটেক্টেড। না সরি, এটা ফলস পজিটিভই হবে। মানে এই যে আমাদের যে দুইটা ক্রাইটেরিয়া ছিল, যে অ্যান ইনকারেক্ট ডিটেকশন অফ আ নন এক্সিস্টেন্ট অবজেক্ট, অর্থাৎ যেটা গ্রাউন্ড ট্রুথে এক্সিস্ট করে না, বাট স্টিল আমরা ইনকারেক্ট ডিটেকশন দিচ্ছি, যেটা হচ্ছে সি। তাহলে আমাদের এটা হচ্ছে বেসিক্যালি আরেকটা ফলস পজিটিভ। সো এইভাবে আমাদের এ থেকে ওয়াই পর্যন্ত যে ডিটেকশন গুলো দেওয়া আছে, সবগুলোর জন্য আমরা ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ এখানে বললাম। এবার আমরা যেটা করব, যে পরের স্টেপটা হচ্ছে আমাদের এখানে কনফিডেন্স স্কোর গুলাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, এবং সেই অনুযায়ী আমরা সবগুলা কলামকে হচ্ছে রিঅর্গানাইজ করবো বা রিঅ্যারেঞ্জ করব।
এখানে দেখি যে আমরা ফার্স্টে কনফিডেন্স স্কোর গুলাকে এখানে ডিসেন্ডিং অর্ডারে সাজালাম, এই যে 95% থেকে 14%। এবার আমরা ওই কনফিডেন্স স্কোরের বেসিসে আমাদের ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ইমেজ সবগুলা কলামকে রিঅর্গানাইজ করব। এখানে আমরা আরেকটা কাজ করা হয়েছে যে যদি মানে আমাদের ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ দুইটা কলাম রাখা আছে, যদি কোনো ডিটেকশন ট্রু পজিটিভ হয় তাহলে সেখানে 1 দেওয়া, যদি ফলস পজিটিভ হয় তাহলে ওই করেসপন্ডিং কলামে ওই বক্সে 1 দেওয়া। এটাই করা হয়েছে আর কি। সো এবার আমরা প্রেসিশন রিকল যদি বের করতে চাই, প্রেসিশন রিকল বের করতে হলে আমাকে যেটা করতে হবে যে এখানে আমার এই ট্রু পজিটিভ ফলস পজিটিভ নিলে হবে না, আমাকে অ্যাকিউমুলেটেড ট্রু পজিটিভ এবং অ্যাকিউমুলেটেড ফলস পজিটিভ নিতে হবে। সো তাহলে অ্যাকিউমুলেটেড আমরা কিভাবে বের করি, বা কিউমুলেটিভ স্কোর আমরা কিভাবে বের করি? আমরা ফার্স্টে এখানে যদি দেখি যে এটা হচ্ছে ট্রু পজিটিভের কলাম, এটা হচ্ছে অ্যাকিউমুলেটেড বা কিউমুলেটিভ ট্রু পজিটিভের কলাম। এখানে আমার 1 ছিল, সো এটা 1, পরে 1 + 0 1, তারপর 1 + 1 2, এভাবে করে আমরা accumulated true positive পাবো, and we will get the accumulated বা cumulative false positive in the same way. সো তাহলে আমার accumulated true positive এবং accumulated false positive আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে আমাদের যে ইকুয়েশন ছিল সেখান থেকে আমরা প্রেসিশন রিকল বের করব। সো প্রেসিশনের ইকুয়েশন কি ছিল? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। অর্থাৎ এখানে যে অ্যাকিউমুলেটেড ট্রু পজিটিভ এবং অ্যাকিউমুলেটেড ফলস পজিটিভ পেলাম আমরা, সো তাহলে এখানে হবে যে 1/1 + 0, এই জন্য আমরা এখানে প্রেসিশন পাচ্ছি 1। আর রিকল কি হবে? রিকল হবে আমাদের ট্রু পজিটিভ ডিভাইডেড বাই গ্রাউন্ড ট্রুথ ডিটেকশনস। অর্থাৎ এখানে যদি খেয়াল করি যে আমাদের গ্রাউন্ড ট্রুথ ডিটেকশন কয়টা ছিল, গ্রাউন্ড ট্রুথ ডিটেকশন ছিল হচ্ছে 15টা। এটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে। সো তাহলে আমার এখানে রিকল যেটা হবে সেটা জাস্ট 1/15। এটা যদি ক্যালকুলেট করেন তাহলে 0.066, 0.0666 পাবেন আর কি। সো এইভাবে আমাদের প্রতিটা ট্রু পজিটিভ ভ্যালুর জন্য আমরা প্রেসিশন এবং রিকল বের করে ফেলতে পারবো আমাদের যে ইকুয়েশন ছিল সেটা। তো তাহলে আমরা এভাবে প্রেসিশন রিকলের ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি। এবার আমরা প্রেসিশন রিকলের ভ্যালুগুলা পেয়ার ওয়াইজ এখানে প্লট করবো আর কি। যেমন এখানে যদি দেখি যে আমাদের প্রতিটা ডিটেকশনের এখানে লেভেল দেওয়া আছে যে এ বি সি, এ থেকে ওয়াই পর্যন্ত। সো তাহলে এ এর জন্য করেসপন্ডিং প্রেসিশন কত এবং রিকল কত, সেভাবে তাহলে আমরা এ এর পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এভাবে এ থেকে ওয়াই পর্যন্ত সবগুলা পয়েন্টের আমরা প্রেসিশন রিকলকে এখানে প্লট করব। প্লট করে উই উইল গেট আ কার্ভ, সেটাকে বলবো আমরা প্রেসিশন ভার্সেস রিকল কার্ভ। তো প্রেসিশন ভার্সেস রিকল যে কার্ভ পাবো সেই কার্ভের এরিয়া আন্ডার দ্য যে কার্ভ, অর্থাৎ আমরা বেসিক্যালি এটাকে ইন্টিগ্রেশন করে বা হচ্ছে আমরা এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, আমরা যদি কোন একটা let's say যদি কোন একটা রেক্ট্যাঙ্গুলার ইয়ে হয়, সো আমরা সেটার আমরা যে ইয়ে এরিয়া বের করার যে সূত্র জানি যে লেন্থ ইন্টু উইডথ বা যেটা হোক, এভাবে করে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করে ফেলতে পারবো। তো তাহলে সেটা হবে হচ্ছে অ্যাভারেজ প্রেসিশন। এতক্ষণ যেটা দেখলাম যে আমাদের এখানে যে ডিটেকশন গুলো আমরা দিচ্ছি এবং গ্রাউন্ড ট্রুথ গুলো দিচ্ছি বা এখানে যতগুলো ইমেজ আছে সবগুলা ইমেজ একটা সার্টেইন ক্লাসের জন্য বিলং করে। লেটস সে ক্যাট, ডগ, গোট আমরা যদি বের করতে চাই, বা ক্যাট, ডগ, কার যদি বের করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র ক্যাটের জন্য আমরা অ্যাভারেজ প্রেসিশন এভাবে 80% বের করলাম। একইভাবে আমরা প্রতিটা ক্লাসের জন্য এখানে যতগুলা ইমেজ আছে ওই সবগুলা ইমেজকে আমরা ইউজ করে আমাদের অ্যাভারেজ প্রেসিশন পেয়ে যাব। সো এবার সবগুলা যেই অ্যাভারেজ প্রেসিশন পাচ্ছি সেটা যদি আমরা অ্যারিথমেটিক মিন নেই, তাহলে হোয়াট উই উইল গেট ইজ মিন অ্যারিথমেটিক, সরি মিন অ্যাভারেজ প্রেসিশন। সো তাহলে এখানে অ্যাভারেজ মিন অ্যাভারেজ প্রেসিশন আমরা কিভাবে বের করবো? যে রান অবজেক্ট ডিটেক্টর অন অল টেস্ট ইমেজেস উইথ এনএমএস। আমরা ফার্স্টে অবশ্যই এনএমএস দিয়ে আমাদের বাউন্ডিং বক্স গুলোকে কমাই নিব, রিডান্ডেন্ট যে বাউন্ডিং বক্স সেগুলোকে ডিসকার্ড করে। এরপর সো ফর ইচ ক্যাটাগরি compute average precision equal to area under the precision versus recall curve. Then mean average precision will be average of average precision for each category. সো এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এমএপি অ্যাট 0.5 দেওয়া। সো এই যে 0.5, এটা হচ্ছে আমাদের এই যে একটু আগে যেটা দেখেছিলাম, এই যে আইওইউ যেটা ইউজ করতেছি ট্রু পজিটিভ বা ফলস পজিটিভ হিসেবে ডিনোট করার জন্য কত পার্সেন্ট আইওইউ আমরা চিন্তা করতেছি সেটা বোঝায়। তো যদি আমরা আইওইউ স্কোর 50% চিন্তা করি, সো তাহলে আমরা বলবো যে মিন অ্যাভারেজ প্রেসিশন অ্যাট 0.5। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ওইটার জন্য যদি মিন অ্যাভারেজ প্রেসিশন বের করতাম সেটা হতো যে এমএপি অ্যাট 0.3। সো আমাদের এটা হচ্ছে মোটামুটি এমএপি যেটা, সেটা আমরা এভাবে বের করি বা এভাবে ক্যালকুলেট করি। সো
এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, বিকজ আমাদের এই সবকিছুই আমাদের আন্ডার দ্য হুড হয়ে যাবে বা আমাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক করে ফেলবে। বাট এই যে আমরা যে পারফরমেন্স মেট্রিকের বেসিসে আমাদের মডেলগুলোকে কম্পেয়ার করবো, যে একটা নিউরাল নেটওয়ার্ক আমরা চালাচ্ছি, ওটা দিয়ে আমরা মানে আমাদের নিউরাল নেটওয়ার্কটা কিভাবে পারফর্ম করতেছে, এবং সেখানে আমরা পারফরমেন্স মেট্রিকগুলোকে কিভাবে ইভ্যালুয়েট করি, এই জিনিসগুলো আমাদের জন্য জানা বেশি ইম্পর্টেন্ট আর কি। এই জন্য এখানে এতটা সময় ওয়েস্ট করা। তো আমরা এখানে যেটা ছিল যে আরসিএনএন বেসিক্যালি আমাদের এখানে রিজিয়ন প্রপোজালের বেসিসে আমরা এখানে মাল্টিপল রিজিয়নস এর জন্য অ্যারাউন্ড 2K রিজিয়ন প্রপোজাল আমরা জেনারেট করব। প্রতিটা রিজিয়নের জন্য আমরা বাউন্ডিং বক্স এবং ক্লাস লেভেল প্রেডিক্ট করব। সো দিস ওয়াজ দ্য হোল আইডিয়া অফ আরসিএনএন। এবং আমরা এই যে এই পর্যন্ত যত মানে এগুলা দেখলাম যে আমাদের পারফরমেন্স মেট্রিক, এটাকেই আমরা হচ্ছে এটা ইন জেনারেল আমরা যে কোনো ইউজ করি না কেন, যে আরসিএনএন অথবা ফাস্টার আরসিএনএন অথবা ইওলো যাই ইউজ করি না কেন, আমরা এইগুলা এই মানে পারফরমেন্স মেট্রিক তো সবগুলোর জন্য অ্যাপ্লিকেবল আর কি। তো তাহলে আমরা দেখলাম যে আমাদের আরসিএনএন দিয়ে আমরা কিভাবে ডিটেকশন করি, এবং আমরা যখন পারফরমেন্স মেট্রিক বা আমাদের মডেলের পারফরমেন্স আমরা দেখি, তখন সেটা আমরা কিভাবে মেজার করি। তো আমাদের এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের রিজিয়ন বেসড প্রপোজালের অর্থাৎ আরসিএনএন এর আমাদের যেই প্রবলেম সেটা, এবং এটার ওয়ার্ক অ্যারাউন্ড কি, সেটার কিছু এখানে ডিসকাশন আছে, এটা আমরা পরের ক্লাসে দেখব। সো এটা মোটামুটি হবে হচ্ছে আমাদের লাস্ট টপিক। আমাদের আরেকটা টপিক, আরেকটা লেকচার যেটা ছিল সেটাতে হচ্ছে এই ইওলো মডেলের ছিল, ডিসকাশন ছিল। সো ওইটা এখানে স্কিপ করা হচ্ছে, বিকজ আপনাদের যেহেতু মানে পরীক্ষা এগোয় নিয়ে আসা হয়েছে আর কি, সেই জন্য আমরা এটা কভার করব না। এবং আমাদের আরো একটা স্লাইডও ছিল, মানে এটার পরে আরেকটা স্লাইড ছিল, সেটা হচ্ছে অবজেক্ট ডিটেকশনের জন্য এন্ড সেগমেন্টেশনের জন্য। আর তারপরে হচ্ছে আমাদের আরেকটা ছিল যে আমরা যে জেপিইজি কম্প্রেশন করি বা কেন করি বা কি জন্য লাগে, তো এটার একটা স্লাইড ছিল। তো এই দুটা মোটামুটি এবার ডিসকাস করা হচ্ছে আর কি। ওকে, ঠিক আছে। সো এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন? তো ইয়েস এইখান স্যার। থেকে, স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে বাউন্ডিং বক্সে যে ক্যালকুলেশনটা ছিল সেই স্লাইডটা একটু যেতে পারবেন? এই যে কোনটা? স্যার একটু পিছনে। এটা? না স্যার পিছনে স্যার, ওই যে BX BY। হ্যাঁ 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 স্যার, এই যে স্যার এখানে BX BYটা কি স্যার বাউন্ডিং বক্সের সেন্টার? হ্যাঁ হ্যাঁ, বিএক্সবিওয়াই হচ্ছে বাউন্ডিং বক্সের সেন্টার। এটা আমরা ওকে পাবো স্যার। হচ্ছে আমার এই যে রিজিয়ন প্রপোজাল যেটা জেনারেট মানে করে দিচ্ছে এটা। রিজিয়ন প্রপোজাল যেটা জেনারেট করে এটা বেসিক্যালি কোনো ট্রেনেবল নিউরাল নেটওয়ার্ক না। এটা মোস্ট প্রবাবলি কোনো একটা প্রিট্রেইন নেটওয়ার্ক অথবা অন্য কোনো ক্লাসিক্যাল ওয়েতে আমরা এই রিজিয়ন প্রপোজাল জেনারেট করি আর কি। সো এই রিজিয়ন প্রপোজাল যখন জেনারেট করতেছি, তখন সেটার এখানে PWTY যেটা সেন্টার পয়েন্ট সেটা দেওয়া থাকবে, সরি PXPY যেটা সেন্টার পিক্সেলের কোঅর্ডিনেট সেটা দেওয়া থাকবে, এবং এইটার জন্য আমার PHPW অর্থাৎ হাইট উইডথ দেওয়া থাকবে। এবং আমরা এই রিজিয়নটাকে এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন চালাবো, তখন এই বাউন্ডিং বক্সের জন্য আমরা এই যে TX মানে ট্রান্সফর্ম প্যারামিটার পাবো আর কি, TXTY THTW। সো এই ট্রান্সফর্ম প্যারামিটার গুলো পেয়ে গেলে সেটা আমরা এই ফর্মুলায় বসিয়ে আমরা বের করে ফেলতে পারবো যে আমার এই বাউন্ডিং বক্সের জন্য BX BY কোঅর্ডিনেট কি হবে এবং BWBH হাইট উইথ কি হবে আর কি। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম যে এই স্লাইড থেকে মানে এই যে নন নিউরাল অ্যাপ্রোচ যেটা, সো এটা হচ্ছে একটু এই লিঙ্কে যে দেখেন, বা আমি যতটুকু বললাম এতটুকু জানলেও এনাফ। তো এখান থেকে মানে মোটামুটি যদি দেওয়া হয় কোয়েশ্চেন থিওরিটিক্যাল, তাহলে যেন এক্সপ্লেইন করতে পারেন বা দেখে আসতে পারেন, সো এরকম প্রিপারেশন নেবেন। অ্যান্ড এখানে যে ইয়েগুলা ছিল, যে আমাদের এখানে যে একটা ওয়ার্কআউট এক্সাম্পল দেওয়া আছে আমাদের প্রেসিশন রিকলের জন্য, প্রেসিশন রিকল আমরা কিভাবে বের করব। সো এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে আর কি, মানে এখানে যেভাবে ক্যালকুলেট করা আছে। সো আমি এটা এক্সপ্লেইন করে দিলাম যে কিভাবে ক্যালকুলেট করতে হয়। তাও সমস্যা থাকে, এখানে লিংক দেওয়া আছে, গিটহাবের লিংক। সো এই রিপোজিটরিটা দেখে আসতে পারেন আর কি। সো মোটামুটি এই এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট যে আমরা প্রেসিশন রিকল কার্ভ কিভাবে বের করি। এই পারফরমেন্স মেট্রিক বিশেষ করে এমএপি যেটা বললাম, যে এমএপি সবখানেই দেখবেন যে অবজেক্ট ডিটেকশনের যে পেপারই থাকুক সেখানে এমএপি প্যারামিটার থাকবে, এবং এটা দিয়ে হচ্ছে আমরা সাধারণত জাজ করি আর কি আমার মডেলের পারফরমেন্স। সো
এমএপি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা ইন ডিটেলস দেখলাম, এটা দেখেন আর কি। ওকে, আমরা বাকিটুকু নেক্সট ক্লাসে কভার করবো, এবং নেক্সট ক্লাসে হচ্ছে একটু কভার করে আমাদের কুইজ নিয়ে শেষ করবো। ঠিক আছে তাহলে, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব। এক মিনিট।